আমেরিকায় অবৈধ অভিবাসীদের জন্য এবার আরও কঠোর হচ্ছে ট্যাক্স নীতি। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবিত নিয়মে 4 ধরনের রিফান্ডযোগ্য ট্যাক্স ক্রেডিটের সুবিধা থেকে বাদ পড়তে পারেন অননুমোদিত অভিবাসীরা। এতে প্রায় 10 লাখ মানুষ রিফান্ডের অংশ হারাতে পারেন বলে জানিয়েছে প্রশাসন। আর এই পদক্ষেপে মার্কিন করদাতাদের প্রায় $3 বিলিয়ন সাশ্রয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিয়মটি কার্যকর হলে কারা সুবিধা হারাবেন আর এর প্রভাবই বা কতটা, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য আবারও বড় ধরনের আর্থিক ধাক্কা। 4টি গুরুত্বপূর্ণ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট থেকে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নিয়ম কার্যকর হলে প্রায় 10 লাখ মানুষ এইসব ক্রেডিটের রিফান্ডযোগ্য অংশ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন। ট্রেজারি ডিপার্টমেন্ট ও IRS বুধবার প্রস্তাবিত নতুন বিধিমালা প্রকাশ করেছে। এতে অ্যাডপশন ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট এবং আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, এই 4টি সুবিধার ক্ষেত্রে যোগ্যতার শর্ত আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শুধু মার্কিন নাগরিক, মার্কিন নাগরিকত্বের অধিকারী নির্দিষ্ট ব্যক্তি এবং আইন অনুযায়ী যোগ্য অভিবাসীরাই এসব রিফান্ডেবল ক্রেডিটের অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিটের বিশেষত্ব হলো একজন করদাতার উপর যত ফেডারেল আয়কর দায় থাকে, ক্রেডিটের পরিমাণ তার চেয়ে বেশি হলে অতিরিক্ত অর্থ সরকার থেকে ফেরত পাওয়া যায়। তবে নতুন নিয়মে অবৈধ অভিবাসীরা সেই অতিরিক্ত অর্থ বা রিফান্ড আর পাবেন না, যদিও তারা বৈধভাবে প্রযোজ্য ক্রেডিট ব্যবহার করে নিজেদের ফেডারেল আয়কর কমাতে পারবেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, করদাতার অর্থ দিয়ে আইনগত অযোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়ার দিন শেষ হয়েছে। প্রশাসনের দাবি, নতুন নিয়মের ফলে মার্কিন করদাতাদের প্রায় $3 বিলিয়ন সাশ্রয় হতে পারে। IRS-এর প্রধান ফ্রাঙ্ক জে বিসিগনানো বলেছেন, রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট মূলত নিম্ন ও মধ্যম আয়ের যোগ্য মার্কিন পরিবার ও কর্মীদের আর্থিক সহায়তার জন্য তৈরি। তবে নতুন প্রস্তাবিত বিধি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, কারণ এতে অভিবাসীদের কর সুবিধা আরও সীমিত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় যোগ্যতার যাচাইও আরও কঠোর হবে।